যেভাবে কাজ করছিস এইভাবেই কাজ কর মনোযোগ দিয়ে এবং আত্মা দিয়ে। অভিনয় না করে চরিত্র হয়ে ওঠার যে গল্প সেটা তুই প্রতিষ্ঠিত কর। নাজিফা টুসি, ওর সাথে প্রথম পরিচয় আজ থেকে বেশ কয়েক বছর আগে। একটা সিনেমার প্রিমিয়ারে গেছিলাম, রেদওয়ান রানীর সিনেমা আইসক্রিমে। সেখানে নাজিফা টুসি এবং শরীফুল রাজের সঙ্গে প্রথম পরিচয়, এবং ওদের কাজ দেখে ওদের অভিনয় দেখে খুব ভালো লেগেছিল এবং তখনই মনে হয়েছিল যে টুসি আসলে অনেক দূর যাবে। তারপর দীর্ঘদিন পর হাওয়া সিনেমায় আমি টুসি একসঙ্গে কাজ করলাম সহশিল্পী হিসাবে। ওর অভিনয় দেখলাম, দুর্দান্ত অভিনয় এবং চরিত্র হয়ে ওঠার ওর যে প্রাণান্ত চেষ্টা, এটা আমাকে ব্যক্তিগতভাবে আমি মুগ্ধ হলাম ওর প্রতি। তারপর কয়েক বছর পার হলো, আবার আন্ধার ছবি, রায়হান রাফির আন্ধার ছবিতে আমরা দুজন একসঙ্গে কাজ করলাম। সেটা আবার আমাকে প্রমাণ করলো টুসি যে ও আসলে কতটা ডেডিকেটেড একজন অভিনেত্রী, এবং চরিত্রের জন্যে ওর যে স্ট্রাগল এবং ওর যে প্রস্তুতি, এটা ও আসলে অভিনয় করে না, চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে। এই বছর আরেকটি ছবিতে আমি ওর সঙ্গে কিছুটা স্ক্রিন শেয়ার করেছিলাম, প্রেশার কুকারে ওর অভিনয় দেখলাম, মুগ্ধ হওয়ার মতো। আবারও সেই বরাবর একই কথা বলি, মাত্র যদি ধরি 3-4 বছরের মধ্যে ওর যে কাজের ভেরিয়েশন এবং ওর যে এক চরিত্র থেকে আর এক চরিত্র হওয়ার যে ক্ষমতা, এবং সেটার জন্যে ওর যে ডেডিকেশন, ওর যে স্ট্রাগল বলি অথবা ওর যে যোগ্যতা ও অর্জন করেছে। সবচেয়ে বড় কথা যে ও আসলে খুব বেছে বেছে কাজ করে, যে কোনো কাজ পেলো আর করে ফেললো তা না। ওর কাজের একটা গ্রাফ আছে, যে গ্রাফটা আমার খুব মুগ্ধ করে আমাকে, এবং আমি রোদে ওর পারফরমেন্স দেখলাম। এখন জানি না যে ও আসলে এই 1-2 বছরের মধ্যে ওর যে কাজের ভেরিয়েশন ও একের পর এক দেখাচ্ছে, আমার বিশ্বাস যে ও যত দূর এগিয়েছে আরও অনেক বেশি দূর যাবে। আর টুসি অনেক আড্ডাবাজ, আমরা একসঙ্গে প্রায় আড্ডা দিই, অনেক মজা করি একসঙ্গে। টুসি, তোর জন্য অনেক শুভকামনা, তুই এগিয়ে যা এবং যেভাবে কাজ করছিস এইভাবেই কাজ কর মনোযোগ দিয়ে এবং আত্মা দিয়ে। অভিনয় না করে চরিত্র হয়ে ওঠার যে গল্প সেটা তুই প্রতিষ্ঠিত কর প্রতিবার। তোর জন্য অনেক শুভকামনা। আরও আছে।